ওকে, তো আমরা এখন বুঝবো যে আউটসোর্সিং করতে কীরকম কম্পিউটার লাগবে, কীরকম ইন্টারনেট কানেকশন লাগবে, আর কীরকম জনবল লাগবে। তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে কীরকম কম্পিউটার কিনব। তো আউটসোর্সিং করার জন্য একদম নর্মাল কম্পিউটারেই যথেষ্ট। নর্মাল কম্পিউটার বলতে আপনার আজকে থেকে 10 বছর আগের কম্পিউটার বা 20 বছর আগের কম্পিউটার বা যত লো কনফিগারেশনের হোক, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আউটসোর্সিং করার জন্য খুব হাই কনফিগারেশনের কম্পিউটার হলেও সমস্যা নেই, আবার খুবই লো কনফিগারেশনের কম্পিউটার হলেও কোনো প্রবলেম নেই। যে কোনো কম্পিউটার দিয়ে আউটসোর্সিংয়ের কাজ করা যাবে। এক নম্বর, এটা যদি আজকের লেটেস্ট ল্যাপটপ হয়, নিউ জেনারেশন হয়, তাও হবে। 20 বছর আগের ল্যাপটপ হলে তাও চলবে। আচ্ছা, ডেস্কটপ কিনবো নাকি ল্যাপটপ কিনবো? ডেস্কটপে প্রধান যে সমস্যাটা, এটা হলো ইলেকট্রিসিটি পাওয়ার। আপনার ইলেকট্রিসিটি চলে গেলে সাথে অফ হয়ে গেল। বাট ল্যাপটপ আরও 3 ঘন্টা বা 4 ঘন্টা ব্যাকআপ নেবে, এটি হলো একটা সুবিধা। আর আরেকটা সুবিধা হলো যে আপনি ল্যাপটপটা ইচ্ছা মতো আপনি শুয়ে বসে যেভাবে সুবিধা সেভাবে আপনি এখানে কাজ করতে পারবেন ল্যাপটপ দিয়ে। আর ডেস্কটপ দিয়ে আপনাকে সবসময় বসে টেবিলে বসে কাজ করতে হবে, এটা একটু অসুবিধা। বাট ল্যাপটপ থাকলে আপনি ইচ্ছামতো ফ্লেক্সিবল ওয়েতে আপনি কাজ করতে পারবেন। বসে থেকে, শুয়ে থেকে, সোফায় বসে, ফ্লোরে বসে ইচ্ছামতো আপনি কাজ করতে পারবেন। আর ল্যাপটপে আরেকটা সুবিধা হলো যে আপনি যখন কোথাও বেড়াতে যাবেন, আপনি ধরুন কক্সবাজার বেড়াতে যাচ্ছেন, আপনি ল্যাপটপটা নিয়ে গেলেন, ওখানে বসে আপনার কাজ করতে পারবেন। গ্রামের বাড়িতে যাচ্ছেন, আপনি 1 মাস থাকেন, দেশের বাইরে যাচ্ছেন, 1 মাস থাকেন, 2 মাস থাকেন, যেখানেই থাকেন সেখানে আপনার কাজ হবে ল্যাপটপ দিয়ে। যেখানে ল্যাপটপ সেখানে আপনার অফিস। তো তো যার ফলে আউটসোর্সিং করার জন্য ডেস্কটপের চাইতে ল্যাপটপটাই সুবিধাজনক বেশি। আচ্ছা, এখন বিষয় হলো নতুন কিনবো নাকি পুরাতন কিনবো। যদি আপনার বাজেট থাকে, আপনি নতুন কিনেন। নতুন কিনতে টাকা লাগবে 30 থেকে 35 হাজার টাকা। 25 হাজার টাকা থেকে 25 থেকে 35 হাজার টাকার মধ্যে আপনি নতুন ল্যাপটপ পাবেন। আবার আপনি চাইলে পুরাতনও নিতে পারেন। যদি আপনার বাজেট কম থাকে, সেই ক্ষেত্রে আপনি বিক্রয়.com থেকে খুব সহজে, খুব কম দামে, মাত্র 10,000 টাকার মধ্যে আপনি ল্যাপটপ পাবেন। আমি দেখাচ্ছি বিক্রয়.com। এই যে দেখুন বিক্রয়.com। আমরা বিক্রয়.com-এ গেলাম। আপনারা সবাই এটাকে চিনেন। তো বিক্রয়.com-এ এসে আমি যখন ল্যাপটপ লিখে আপনি যখন সার্চ করবেন, এই যে দেখুন ল্যাপটপ লিখে সার্চ করলে আপনার অনেকগুলা, এই যে 20,000 টাকা, দেখুন এই যে মাত্র 10,000 টাকা, 10,000 টাকায় ল্যাপটপ। তাহলে আপনি মাত্র 10,000 টাকার মধ্যেই ল্যাপটপ পাবেন বিক্রয়.com থেকে। এটা নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। তো আমার পরামর্শ হলো যে আপনি আউটসোর্সিং শুরু করার জন্য অনেক দামি ল্যাপটপ কেনার প্রয়োজন নাই। মোটামুটি একটা সিম্পল একটা ল্যাপটপ নিয়ে, পুরাতন অল্প দামি একটা ল্যাপটপ নিয়ে আপনি শুরু করেন। যখন আপনি কাজ করবেন, ইনকাম করবেন, ইনকামের টাকা দিয়ে, আউটসোর্সিংয়ের ইনকামের টাকা দিয়ে আপনি নতুন ল্যাপটপ কিনেন, অনেক ভালো ল্যাপটপ কিনেন। তো সুতরাং আপনি শুরু করার জন্য এটাই যথেষ্ট। মোটামুটি এরকম একটা পুরাতন ল্যাপটপ যদি আপনি কিনেন, এটা আপনি অনায়াসেই 3 বছর 4 বছর ইউজ করতে পারবেন। তো আপনি ততদিনে অনেক ভালো ল্যাপটপ আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। আউটসোর্সিংয়ের ইনকাম করে, আউটসোর্সিংয়ের টাকা দিয়ে অনেক ভালো ল্যাপটপ আপনি কিনতে পারবেন। ওকে, তো আরেকটা বিষয় হলো যে কীরকম নেট কানেকশন লাগবে। আমাদের নেটটা হতে পারে মোবাইল নেট। আপনার গ্রামীণ ফোন, রবি বা টেলিটকের নেট দিয়ে কাজ করতে পারবেন। আপনি বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত এলাকায় যদি থাকেন, যে কোনো জায়গায় আপনি মোবাইল নেটওয়ার্ক পাবেন। ওকে, তো মোবাইল নেটওয়ার্ক দিয়ে আপনি আউটসোর্সিংয়ের কাজগুলো অনেক ভালোভাবে করতে পারবেন। আউটসোর্সিংয়ের কাজগুলো করার জন্য অনেক স্পিডি নেট কানেকশনের প্রয়োজন হয় না। মোটামুটি মাসে 300 টাকার প্যাকেজের যে নেট কানেকশনটা, 1 জিবি বা 2 জিবি, 1 জিবি বা 2 জিবি নেট কানেকশনের প্যাকেজ নিয়েই মোবাইলে আপনি খুব সিম্পলি আপনি নেট ইউজ করতে পারেন। আপনি যদি মোবাইলের নেটটা চালু করেন, মোবাইলের নেটটা আপনি আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন। খুব সিম্পলি আপনি কি কাজটা করতে পারবেন। যদি আপনার এলাকায় ওয়াইম্যাক্স থাকে, ওয়াইম্যাক্স মানে হলো যেমন বাংলা লায়ন, তারপর কিউভি, অলো, এরকম যদি কোনো ওয়াইম্যাক্স কোম্পানি থাকে, তাহলে আপনি ওয়াইম্যাক্স কোম্পানি নিলে স্পিডটা একটু বেশি পাবেন, সুবিধাটা একটু বেশি পাবেন। আর যদি আপনার এখানে যদি ব্রডব্যান্ড কানেকশন থাকে, আপনি যদি শহরের মধ্যে বসবাস করেন এবং যদি আপনার ব্রডব্যান্ড কানেকশন থাকে, তাহলে এটাই সবচেয়ে সুবিধাজনক। আপনি মাত্র 500 টাকা দিয়ে ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতে পারবেন। মাত্র 500 টাকায় আপনি সরাসরি লাইন নিতে পারবেন। অথবা আপনি 500 টাকায় যে কোনো একজন লাইন নিয়ে
সে যদি ওয়াইফাই করে দেয় তার সাথে আপনি শেয়ার করতে পারবেন। মনে করুন 500 টাকা দিয়ে কেউ একটা ব্রডব্যান্ডের কানেকশন নিল, নিয়ে এসে ওয়াইফাই রাউটার সেট করলো, তাহলে এই ওয়াইফাই রাউটার দিয়ে আরও অনেকজন ইউজ করতে পারবে। তাহলে আপনারা কয়েকজন মিলে যদি একটা নেট নেন, অথবা আপনার বাসায় পাশে কেউ একজন নেট নিলেও তার কাছ থেকে আপনি ওয়াইফাই কানেকশন নিতে পারবেন, যে তাকে আপনি অল্প কিছু টাকা পে করবেন, মাসে 100 টাকা করে পে করবেন, ব্যাস সে কাজটা করা যাবে। যাই হোক, তো আপনার যেরকম নেট কানেকশন লাগবে আপনি মোবাইল নেট দিয়ে করতে পারেন, আপনি ওয়াইম্যাক্স দিয়ে করতে পারেন, মানে বাংলা লায়ন, কিউবি এগুলো দিয়ে করতে পারেন, অথবা ব্রডব্যান্ড দিয়ে করতে পারেন, নিজে একটা ব্রডব্যান্ড কানেকশন নিতে পারেন, অথবা যে কেউ আপনার প্রতিবেশী যার ব্রডব্যান্ড কানেকশন আছে তার সাথে আপনি ব্রডব্যান্ড কানেকশন শেয়ার করতে পারেন। তো যার ফলে আপনি খুব অল্প টাকার মধ্যে আপনি নেট ইউজ করতে পারেন। আর যদি আপনার বাজারের কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি খুব হাই পাওয়ারের একটা ব্রডব্যান্ড নিতে পারেন, 2 Mbps বা 3 Mbps, মাসে 1000 টাকা বা 1500 টাকা, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর কীরকম জনবল লাগবে আউটসোর্সিং করার জন্য? আপনি আউটসোর্সিং প্রথমে শুরু করবেন নিজে, একটা মাথা দিয়ে। আপনি প্রথমে নিজে আউটসোর্সিং শুরু করবেন, করার পর যখন আপনি কাজ পাবেন, একটা কাজ পাবেন, 2টা কাজ পাবেন, এরপর যখন আপনি একসময় বেশি পরিমাণে কাজ পাবেন, নিজের হাতে যখন আর করে কুলিয়ে উঠতে পারবেন না, তখন আপনি লোক বাড়াবেন। ওকে, এটা হতে পারে 2জন, 3জন, 4জন, আপনি যা প্রয়োজন হয় আপনি লোক নেবেন, নিয়ে আপনি তাদেরকে দিয়ে কাজ করাবেন। তো আপনার কাজ হবে শুধুমাত্র কাজ নেওয়া এবং কাজ দেওয়া, বাইরেকে কাজ জমা দেওয়া, আর আপনি কাজগুলো করাবেন অন্য লোকদেরকে দিয়ে। তবে অন্য লোকগুলো কাজ জানবে হলো কাজের একটা পার্ট। মনে করুন কাজের একটা পার্ট, এই কাজটার একটা অংশ জানবে হলো ও, আরেকটা অংশ জানবে হলো ও, আরেকটা অংশ জানবে হলো ও। তাহলে পুরো কাজটা সবাই জানবে না, পুরো কাজটা জানবেন আপনি, ওদেরকে দিয়ে আপনি কাজগুলো করাবেন, একটা পার্ট কাজগুলো করিয়ে আপনি নিয়ে আপনি বাইরকে জমা দিবেন, আপনি পেমেন্ট পাবেন, আর ওদেরকে আপনি জাস্ট সাবকন্ট্রাক্টে আপনি কিছু টাকা পে করবেন। তো এইভাবে আউটসোর্সিং আপনাকে শুরু করতে হবে নিজের হাতে আপনাকে কাজগুলো করতে হবে। করার পর 1 মাস, 2 মাস, 3 মাস পর যখন আপনি বেশি পরিমাণে কাজ পাবেন, তখন আপনি জনবল নিয়োগ করে আপনি কাজগুলো করাতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনি অনেক ভালো ইনকাম আপনি করতে পারবেন নিজে কাজ না করেও। আপনি খুব সিম্পলি মাসে 1 লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন নিজের হাতে কাজ না করে। তাহলে আউটসোর্সিং দুইভাবে করা যায়, নিজে করা যায়, আবার এক্সট্রা লোকবল অ্যাপয়েন্ট করে করা যায়। তবে লোকবল আপনি তখনই অ্যাপয়েন্ট করবেন যখন আপনি নিশ্চিত হবেন যে আপনি কাজটা পারেন, অনেক ভালোভাবে পারেন, এবং যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।